তাল দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। একদম অল্প উপকরণে ঝটপট তোমরা এই তালের মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। আমার বানানো সবথেকে সেরা রেসিপি এই তালের মালাই মিষ্টি। একবার খাওয়ার পর কিন্তু আবারও বানানোর আবদার করছে সবাই। আশা করছি তোমাদেরও রেসিপিটি ভালো লাগবে। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি। পাকা তালের এই মালাই মিষ্টিটা বানানোর জন্য খুব বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো পাকা তালের পাল্পটা কিন্তু বেশ অনেকটা ঘন ছিল, তাই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলের সাথে পাকা তালের পাল্পটা বেশ ভালো করে মিশিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। পাকা তালের পাল্পটা ভালো করে জাল হতে হতে অন্যদিকে আমরা এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা যেহেতু আমি একদম পুরো মিহি দানার নিয়েছি, তাই এটা গ্রাইন্ড করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। তোমরা যদি মোটা দানার সুজিটা নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু হালকা একটু গ্রাইন্ড করে নিতে পারো। প্রায় 1 থেকে 2 মিনিট মতো পাকা তালের পাল্পটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যতখানি সুজি ঠিক ততখানি পরিমাণে লিকুইড মিল্ক। সুজির পরিমাণ বুঝে কিন্তু এখানে দুধের পরিমাণটা দিতে হবে। দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তাই এখন কিন্তু কোনো রকম জাল করার প্রয়োজন পড়বে না। দুধটা দিয়ে সাথে সাথে এর মধ্যে সুজিটা অ্যাড করে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে সুজির মধ্যে কোনো রকমের দলা পেকে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে। সুজিটাকে এভাবে খুন্তির মাধ্যমে একটু প্রেস করে করে মেশাতে হবে যাতে করে সুজি যে দানা দানা ভাবটা আছে সেটা একদম পুরো মিশে যায়। এতে করে মিষ্টিগুলো অনেকটা সফট তৈরি হবে। অনবরত নাড়তে নাড়তে সুজিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ড্রাই হবে। সুজিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। সুজি যেহেতু এখন অনেকটাই গরম আছে, তাই এটাকে ঠান্ডা হবার জন্য 5 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। 5 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে চেপে ধরলে দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। এতে করে কিন্তু এই মালাই মিষ্টির ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করছি না, তাই এই গুঁড়া দুধের পরিবর্তে এই ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে অনেক। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধও কিন্তু অ্যাড করতে পারবে। ঘিটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। সুজিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। উপরটা ধরে ভেবেছিলাম যে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরটা এখনও কিন্তু অনেকটাই গরম আছে। সুজিটাকে ঘিয়ের সাথে 5 মিনিট মতো বেশ ভালো করে মেখে নিয়েছি। সুজির কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো, আগের থেকে কিন্তু অনেকটা গ্লসি হয়ে গেছে এই ঘি দেওয়ার ফলে। সুজিটা কিন্তু বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি নিয়ে নেব। লেচি নিয়ে একটু লম্বাটে করে শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারবে। আমি যেহেতু একটু লম্বাটে করে তৈরি করব, তাই সবার প্রথমে ভালোভাবে গোল করে মসৃণ করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে লম্বাটে শেপ করে নেব। খুব ইজিলি হয়ে যাবে। এভাবে করে সবগুলো মিষ্টির কিন্তু শেপ দিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা এই মিষ্টির জন্য মালাই রেডি করে নেব। তো মালাই তৈরি করার জন্য আমি প্রায় হাফ লিটার মতো আমুল মিল্ক নিয়ে নিয়েছি। যে প্যাকেটের মিল্কটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু গরুর দুধ কিংবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে চিনিটা এখানে দেবে।
চিনিটা দিয়ে দুধটাকে বেশ ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। তোমরা চাইলে এর মধ্যে কেশরও অ্যাড করতে পারবে যদি অ্যাভেলেবেল থেকে থাকে। এলাচটা দিয়ে আরও 5 মিনিট মতো ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা পুরোপুরি ফুটে আসলে বানিয়ে রাখা তালের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোকে দিয়ে এবার বেশ ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে, ততক্ষণ না পর্যন্ত দুধটা পুরো ঘন হয়ে আসছে। তোমরা দেখতেই পারছো দুধের কনসিস্টেন্সিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। দুধটা যখন পুরোপুরি এভাবে ফুটে আসবে তখন এর মধ্যে তোমরা এই পর্যায়ে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দেব। এতে করে কিন্তু মিষ্টির যে মালাইটা আছে সেটা আরও একটু ঘন হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। যেহেতু অনেকটাই গরম দিন এখন, তাই এই মিষ্টিটা যদি তোমরা ফ্রিজে রেখে তারপর সার্ভ করো তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।